শনিদেবকে আমরা সবাই ভয় পেয়ে থাকি। বিশেষ করে শনির রোষের কবলে পড়লে তাকে শনির দশা বলা হয়। শনির দশা জাতকের জীবনকে ছাড়খাড় করে দেয়। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যা আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত, বিশেষ করে যারা শনিদেবের ব্রত করেন, এই দিন পুজো দেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর জয় শনিদেব এই কমেন্টটি করতে ভুলবেন না। শনি ঠাকুরের পুজোর জন্য শনিবার হলো সবচেয়ে শুভ দিন। সন্ধ্যাবেলায় এই পুজোর আয়োজন করা হয়। আমাদের হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই এক এক দেবদেবীকে উৎসর্গ করা হয়। তেমনি শনিবার হলো কর্মফলের দেবতা শনির খুব প্রিয় একটি দিন। এদিন নিয়ম মেনে শনিদেবের পুজো করলে শনির প্রকোপ, শনির দশা এবং গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। হিন্দুরা মনে করেন শনির অশুভ দৃষ্টি যদি একবার পড়ে তাহলে সেই রোষের কোপে জীবনটাই ছাড়খাড় হয়ে যেতে পারে। বড় ঠাকুরের পুজো করার সময় আরতি করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যদি নিয়ম মেনে পালন করা হয় অবশ্যই ভালো ফলাফল পাবেন, না হলে উল্টো প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তবে শনিদেবকে সন্তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে নিয়ম রীতি মেনেই পুজো অর্চনা করা হয়ে থাকে। শনি ঠাকুরের পুজোর জন্য শনিবার হলো অত্যন্তই শুভ দিন। হিন্দু ধর্মমতে শনি মহারাজ হলেন কর্মফল ও ন্যায়ের দেবতা। ভক্তদের কর্মের ফলের উপরই তিনি ফল প্রদান করে থাকেন। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন অবশ্যই তার উপর সন্তুষ্ট হন, আর যে ব্যক্তি খারাপ কাজ করেন তার উপর অশুভ ফল প্রদান করে থাকেন। তাই অনেকেই শনিবার সন্ধ্যের সময় বড় ঠাকুরের পুজো করেন, আর এই পুজোয় এক চুলো খুঁত ধরা পড়ে তাহলে তার মূল্যে আপনাকেই দিতে হবে। তাই নিয়ম মেনে অবশ্যই পুজো করা উচিত। আমাদের হিন্দু ধর্মে আরতি করার একটি বিশেষ পুজোর অংশ। পুজোর সময় দেবদেবীদের আরতি করা হয়ে থাকে, কারণ আরতি ছাড়া কোনো পুজোই অসম্পূর্ণ বলে মনে করা হয়। কিন্তু এই আরতি করার সময় অবশ্যই আপনাকে নির্দিষ্ট নিয়ম মানতেই হবে। প্রথমে আপনি যে পুজোর জন্য রেকাপ বা পুজোর থালা নিয়েছেন অবশ্যই তা ভালোভাবে সাজিয়ে রাখা উচিত। ঘি বা কর্পূর জ্বালিয়ে ভগবানের গুণাবলীর প্রশংসা করে আরতি গাইতে হয়। সেই সময় পুজোর থালা ঘোরানো হয়। কিন্তু এই আরতি করার সময় একটি বিশেষ নিয়ম আপনাকে মানতেই হবে। সেটি হচ্ছে, যিনি আরতি করছেন বা করেন তাকে খেয়াল রাখতে হবে ভগবানের পায়ের 4 বার, নাভির দিকে 2 বার, মুখের কাছে 1 বার ও সারা শরীরে 7 বার করে ঘোরাতে হবে। এ সময় মাথায় কাপড় বা রুমাল দিয়ে ঢেকে রাখা উচিত। যদি কোনো ভক্ত ভক্তি ভরে নিয়ম অনুযায়ী আরতি করে থাকেন অবশ্যই শনিদেব প্রসন্ন হবেন। সেই ভক্তদের আশীর্বাদ প্রদান করবেন শনিদেব, যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। আরতি করার সময় শনিদেবের মূর্তির সামনে কখনোই দাঁড়াবেন না। আপনাকে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে।
শনিবার দিনটিকে গ্রহরাজের দিন বলা হয়। এই শনিবার এলেই প্রত্যেকটি মানুষ বিশেষ বিশেষ নিয়মরীতি মেনে চলেন। আবার অনেকে রুষ্ট দেবতা বলে মনে করেন, কিন্তু এমনটা না। আপনি যদি শনিবারে এই নিয়মগুলি মেনে চলেন তাহলে শনিদেবের কৃপালাভ পাওয়া যাবে। শনিদেব কখনোই অপদেবতা বা কুদেবতা ছিলেন না। তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন। আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে শনিদেব কখনোই অপদেবতা বা কুদেবতা ছিলেন না। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, যারা এই ব্রত পালন করেন, বড় বাবার পুজো দেন, শনিবারে নিরামিষ খাবার খাওয়া সবচেয়ে উপকারী। নিরামিষ খাবারের সঙ্গে বিশেষ করে গোলমরিচ খাবারের সঙ্গে খেলে আরও প্রসন্ন হবেন, বিশেষ ফল পাওয়া যাবে। গ্রহরাজের পুজো দেওয়ার সময় কিছু করুন বা না করুন, লাল বাতাসা সহযোগে পুজো দিন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। লাল বাতাসা বড় বাবার প্রকোপ থেকে রক্ষা করে। পুজোর শেষে সেই বাতাসা ভক্তদের বিলিয়ে দেবেন নিজে হাতে, অথবা বাতাসার হরিলুট দিতেও পারেন। বিশেষভাবে আপনার জীবনে সাহায্য মিলবে। হরি অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের কৃপায় আপনাকে বড় বাবার রোশানল থেকে রক্ষা করবে। তাই আপনারা এই কাজটি অবশ্যই করে দেখুন। যারা শনিদেবের রোশানলে পড়েছেন, শনিদেবের রোশানল থেকে মুক্তি পেতে নিয়মিত শিবের পুজো করুন, না হলে হনুমানজির আরাধনা করুন, হনুমান চল্লিশা পাঠ করে দেখুন। দেখবেন শনিদেবের রোশানল থেকে একমাত্র আটকাতে পারেন পবনপুত্র হনুমানের প্রবল তেজ, যার ফলে শনিদেবের রোশানল থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। দেখবেন আপনার জীবনে অবশ্যই ভালো ফলাফল মিলবে। এবার আপনাদের জানিয়ে দেব, এই শনিবার দিনে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলি কেনা একদমই অনুচিত। এর ফলে শনিদেব রুষ্ট হবেন আপনার প্রতি। প্রথমত বলা হচ্ছে, শনিবার দিন কোনোভাবেই জ্যোতিষশাস্ত্র মতে এই জিনিসটি একদমই কিনবেন না। সেটি হচ্ছে সরিষার তেল। শনিবার শনিদেব সম্পর্কিত জিনিস একদমই কিনবেন না, কিন্তু আপনি এই জিনিস দান করতে পারেন। শনিবার শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন। এই দিন যদি আপনি সরিষার তেল দান করে থাকেন, জীবনের সকল প্রকার সমস্যা থেকে আপনার জীবনে উন্নতি হবে। তাই এই দিন কোনোভাবেই আপনারা এই জিনিসটি একদমই কিনবেন না। এবার অপর দিকে দেখে নেব লবণ। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারে লবণ কেনা একদমই বারণ। আপনি যদি এই দিন লবণ কিনে থাকেন তাহলে আর্থিক সমস্যায় আপনাকে পড়তে হবে। জীবনে আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সপ্তাহের অন্য যে কোনো দিন লবণ কিনুন, কিন্তু শনিবার দিনে ভুল করেও একদমই কিনবেন না। লোহার যে কোনো জিনিস, শনিবার লোহার ছুরি, চাকু কিংবা এই ধরনের যে কোনো জিনিস একদমই কেনা অনুচিত। কারণ লোহাকে শনির ধাতু বলে মনে করা হয়। সেই কারণে শনিবার লোহা কিনে শনিদেবের রোশানলে একদমই পড়বেন না। তাই এই সব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। শনিবার দিন কোনোভাবেই ঝাড়ু কেনা উচিত নয়। এর ফলে আপনার গৃহে দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে, জীবনে অশান্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তাই ভুলেও এইসব জিনিস কেনা
একদমই অনুচিত। এবার অপর দিকে দেখে নেব, আপনি এই দিন কোনোভাবেই বেগুন কিনবেন না। কিন্তু বলা হচ্ছে শনিবার বেগুন পুড়িয়ে খেলে গ্রহদোষ কেটে যাবে, তাই এই দিন আপনারা বেগুন খেতে পারেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই দিন কোন জিনিসগুলি একদমই কেনা অনুচিত। তাই আশা রাখবো শাস্ত্র মতে আপনারা প্রত্যেকেই মেনে চলুন এই নিয়মগুলি। এবার অপর দিকে দেখে নেব শনিবার দিনে কোন খাবারগুলি একদমই খাবেন না। আপনাদের প্রথমে জানিয়ে রাখি, বেগুন বা বেগুন পোড়া একদমই খাওয়া অনুচিত। অপর দিকে সর্ষের তেল একদমই খাবেন না। এর পরিবর্তে আপনারা পাম তেল অবশ্যই রান্নার কাজে ব্যবহার করুন। এরপর বলবো রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার করবেন। অপর দিকে বলবো আপনারা ডালিয়া জাতীয় খাবার খাবেন না। এরপর বলবো কোন জিনিসগুলি খাবেন, যেগুলি খেলে আপনাদের সৌভাগ্য ফিরবে। আপনারা পনিরের তরকারি খেতে পারেন, মুগ ডাল, লাউয়ের তরকারি অবশ্যই রান্না করুন আর সেটাকে মুখে দিন, দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন শনিবার দিনে কোন নিয়মগুলি মেনে চলা দরকার। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।